উম্মতের দল এই মাহফিলে বসে গেলেন। পুরস্কারটা হলো প্রথম আমার আল্লাহ জীবনের সমস্ত গুনাহটা মাফ করে দিবে। মুরব্বী আছে, বাবা, যুবক ভাইরা আছে, ছোট ছোট বাচ্চারা আছে, কোন শীত, তাদের বড় আনন্দ। কথা কয়, ছোট ছেলের বড় আনন্দ, ছোট ছেলের বড় আনন্দ। আজকে মাহফিলের ভিতরে বসে গেলাম, মুরব্বীরার মনে বড় আনন্দ। আজকে কোরআনে পাক থেকে শুনবো, হাদিসে পাক থেকে শুনবো, আমার আল্লাহর জিকির করব। এমন হতে পারে রে এই মাহফিলের ভিতরে আমাকে পছন্দ না করুক, আপনাকে না করুক, একজন না একজনকে আমার আল্লাহ পছন্দ করে। আল্লাহ ওই পছন্দ লোকটার উসিলায় আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়া আমার আল্লাহ আমাদের উপরে রহমত বরকত নিয়ামত দিয়া ভরপুর করে বাড়িতে পাঠাইব। সম্মানিত হাজিরিন, আজকের মাহফিল পদ্রকলা কৃপার গৌসুল আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু জামি মসজিদ উদ্যোগে ৭তম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সুসম্মানিত সভাপতি হযরত মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব, শিক্ষক, মিরপুর দাখিল মাদ্রাসা, হযরত মাওলানা শামসুদ্দিন আল কদরি সাহেব, শিক্ষক, দিমুরা রহমানিয়া ফাজিল মাদ্রাসা। আমার আগে আপনাদেরকে অত্যন্ত সুন্দর করে উপমার মাধ্যমে কোরআন হাদিস থেকে শুনিয়েছেন বিশিষ্ট লেখক ও গবেষক হযরত মাওলানা ডক্টর মুহাম্মদ এমদাদুল হক সাহেব। আরো আগে বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা আলী মুহাম্মদ চৌধুরী সাহেব, উনিও আপনাদেরকে ওয়াজ শুনিয়েছেন। আরো আছেন হযরত মাওলানা মুফতি বদরুর রেজা সেলিম সাহেব, মাহফিল পরিচালনায় জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা, বাংলাদেশের সুন্নিয়াতের মাখরাজ এই জামিয়া আহমদিয়া অধ্যয়নরত আছেন হাফিজ কারি জুবাইর আহমদ বাইজিদ সাহেব সহ উলামায়ে কেরাম, মুরব্বিয়ানা আযম, যুবক ভাইরা, বন্ধুরা, বাবারা, পর্দানিশীন আমার মা বোনেরা, ছোট ছোট বাচ্চারা, এই অদমের পক্ষ থেকে রহমতপূর্ণ সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চাচা, আপনার কি শীত? এই যে মাফলার বান্দা মাঝ কেন শীত বেশি? চাচাদের শীত নাই, আমি দুই চাচার সাথে হাত মিলাইছি, হাত গরম, আর ফোলাফানের সাথে হাত মিলাইছি, হাত ঠান্ডা। কথা কয় না, আসলে গরম। ঘরের ভিতরে দুই চাচার সাথে হাত মিলাইছি, আমি বলছি আবার হাত মিলে হাত দিয়ে গরম। কারণ এই মাহফিলের ভিতরে রহমত আছে। আপনি বাহিরের একরকম আবহাওয়া, এর ভিতরে আরেক রকম আবহাওয়া আছে, পরীক্ষা করতে পারেন। আমার বাবারা বন্ধুরা রহমাতুল লিল আলামিন নূরের জবান মুবারক যারা বলতে লাগলেন, বাবা ইমাম নূঈম ইসফাহানি রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবের ভিতরে দালাইলুন নবুওয়ার ভিতরে দলিল কানা পেশ করতে আরম্ভ করলেন, হাদিসে পাক বলতে আরম্ভ করলেন। সিরিয়ার দেশের ভিতরে বাবা হাদিস কেন বলতে লাগলাম? সিরিয়ার ভিতরে ইবনে হাইবান একটা লোক ছিল বাবা, ইহুদি, আবার ইহুদিদের পণ্ডিত ছিল, সিরিয়ার ভিতরে বাস করত, তাওরাত কিতাবের পণ্ডিত ছিল বাবা। আবু নূঈম ইসফাহানি রাহমাতুল্লাহি আলাইহি দালাইলুন নবুওয়ার ভিতরে বলতে লাগলেন, ইমাম আসাকির তারিখে দামেস্কের ভিতরে বলতে লাগলেন, ইবনে হাইবান তাওরাত কিতাবের পণ্ডিত, সে যখন তাওরাত কিতাব উল্টাইতে আরম্ভ করল রে, তাওরাত কিতাবের ভিতরে অলৌকিক ঘটনাগুলো দেখে 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 নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন ওনার প্রেমে পড়ে গেছে। ইবনে হাইবান সিরিয়া থেকে হেঁটে 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 সোনার মদিনায়, নবী পাক এখনো পৃথিবীর জমিনে আগমন করে নাই, নবী হলো আউয়াল নবী আখির। নবী পাক মক্কা মুআজ্জামায় জাহেরি ভাবে আগমন করে নাই বাবা।
আমার নবী কিন্তু হাকিকতে পৃথিবীর জমিনে আগেই আগমন করে নিয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিনের দরবারে ডাক দিয়ে বলে, নবী গো, নবী গো, বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, নবী গো, আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ যখন বানাইলো, আপনি নবী কোথায় ছিলেন আমি একটু জানতে চাই। নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন নূরের জবান মোবারক দ্বারা বলতে লাগলেন, বাবা, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি মুসনাদে আহমদ শরীফের ভিতরে হাদিস কানা আনলো। আমার নবী কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন নূরের জবান মোবারক দ্বারা ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, লাম্মা খালাকাল্লাহু আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ যখন বানায়, আমি তখন নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহিস সালামের পাশে নূরে মুহাম্মদ হিসেবে ছিলাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বেহেশত দেখে যখন আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ পৃথিবীর জমিনে পাঠিয়ে দিল, আপনি নবী কোথায় ছিলেন জানতে চাই। আমি একটা কথা বলেছিলাম, এই জন্য হাদিস বললাম। নবী পাক জাহিরি ভাবে আখেরি নবী হিসাবে পৃথিবীর জমিনে মক্কা মুআজ্জামায় আগমন করল। বাবা, জাহিরি ভাবে বলার কারণে হাকিকতটা বুঝাইতে যাইয়া হাদিসে পাক আরম্ভ করলাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, আদম আলাইহিস সালাম যখন পৃথিবীর জমিনে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী কোথায় ছিলেন আপনার জবান মোবারক থেকে শুনতে চাই। নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন নূরের জবান মোবারক দ্বারা বলতে লাগলেন, আহবাতানি ফি সুলবি ইলাল আরদি, পৃথিবীর জমিনে আদম আলাইহিস সালাম 300 থেকে 350 বছর পর্যন্ত আমার আল্লাহর দরবারে কানল। আমার আল্লাহ যখন আমি নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিনের উসিলা করে যখন আদম আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করল, আদম আলাইহিস সালামকে maaf করে দিল। আর নূর মুহাম্মদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহিস সালামের কপালে আমার আল্লাহ আমি নবী পাকের নূরে মুহাম্মদি পৃথিবীর জমিনে লাগায়া দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন আদম আলাইহিস সালাম পৃথিবীর জমিনে, নবী কামলিওয়ালা পৃথিবীর জমিনে। চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ডাক দিয়ে বলে, নবী গো, নবী গো, নূহ আলাইহিস সালাম যখন প্লাবন হয়ে গেল পৃথিবীর জমিনে, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ অর্ডার করলো একখানা নৌকা বানানোর জন্য। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আদম আলাইহিস সালাম নূহ আলাইহিস সালামের কিস্তির ভিতরে, নৌকার ভিতরে আমার আল্লাহর অর্ডারে এক জোড়া করে পশু, এক জোড়া পাখি, এক জোড়া করে বিভিন্ন ফল মূলের গাছ যখন উঠাইতে আরম্ভ করলো, নূহ আলাইহিস সালাম 80 জন উম্মত যখন নৌকার ভিতরে উঠাইল, সমস্ত পৃথিবীর জমিনে প্লাবন, পানি আর পানি, পানি আর পানি। নবী গো, আপনি নবী তখন কোথায় ছিলেন? আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন নূরের জবান মোবারক দ্বারা বলতে আরম্ভ করলেন, ওয়াজআলানি ফি সুলবি নূহিম ফিস সাফিনা। আদম আলাইহিস সালামের পরে নূহ আলাইহিস সালাম যখন নৌকার ভিতরে, আমি তখন নূরে মুহাম্মদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরে মুহাম্মদি রূপে নূহ আলাইহিস সালামের নৌকার ভিতরে ছিলাম। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল নূহ আলাইহিস সালামের সময় আমার নবী কামলিওয়ালা হাকিকতে নূরে মুহাম্মদি হিসাবে পৃথিবীর জমিনে ছিল। বাবা, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আবার ডাক দিলেন, নবী গো, নবী গো, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আমার আল্লাহ নমরুদা যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে ফালাইলো, আপনি নবী কোথায় ছিলেন? ইয়া রাসূলুল্লাহ, আপনার জবান মোবারক থেকে শুনতে চাই। আমার নবী কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ ইবনে আব্বাস, ওয়াকাযাফা বি ফিন নার ফি সুলবি ইব্রাহিম। চিল্লায়ে বলা যাবে ইয়া রাসূলুল্লাহ। আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন নিজের জবান মোবারক দিয়ে বলে, আব্দুল্লাহ রে,
নমরুদের আগুনের ভিতরে যখন ইব্রাহিম খলিলুল্লাহ ওয়া কাযাফা বি ফিন্নার ফি সুলবি ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদের আগুনের ভিতরে আসে, নূর মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন নূরে মুহাম্মদ হিসেবে আগুনের ভিতরে ইব্রাহিম খলিলুল্লাহর কপাল মোবারক ছিলাম। ও বাবা ইবনে হাইবান, সিরিয়ার দেশটা ছেড়ে বাবা নবী কামলিওয়ালার প্রেমে মহব্বতে সোনার মদিনায় চলে আসলো বাবা। যদিও তখন সোনার মদিনা নামকরণ করা হয় নাই, ইয়াসরিব ছিল। আমার নবী কামলিওয়ালা বলে, আমার নবী কামলিওয়ালার হাদিস পাক অনুযায়ী বাবা মুফাসসিরিন কেরাম, মুহাদ্দিসিন কেরাম, ফকিহগণ লিখতে আরম্ভ করলো, তোমরা উম্মতে মুহাম্মদী একবার যদি ইয়াসরিব নাম উচ্চারণ করো, তিনবার মদিনা 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 বলবা। মদিনা মুনাওয়ারার ভিতরে ইহুদি যত সম্প্রদায় আছে বাবা দেখাইলেন। উনি এত উত্তম ভাবে নামাজ আদায় করতেন বাবা, যদিও 5 ওয়াক্ত নামাজে কোনো আসে নাই, নবী কামলিওয়ালি তাশরীফ আনে নাই, হাকিকতে নূরে মুহাম্মদী হিসেবে আছে বাবা। উনি এত একাগ্রতার সাথে নামাজটা আদায় করতেন, ইহুদিরা পাগল পাড়া হয়ে যাইত। উনি যখন নামাজে দাঁড়াইতেন কোনো কিছু খেয়াল থাকতো না বাবা। যদিও ইহুদি সিরিয়া থেকে আসছে, নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন ওনার প্রেমে পড়ে পড়ে নবী কামলিওয়ালার সাথে সাক্ষাৎ করার জন্য বাবা আসলো। নবী কামলিওয়ালার সাথে একটু সাক্ষাৎ করবে, দেখা করবে, নবী কামলিওয়ালার সহবতে বসবে, উপদেশ শুনবে, নবী কামলিওয়ালার হাত মোবারকে ধরে ধরে মুসলমান হয়ে যাইব। ইহুদি মদিনার ইহুদিকে ডাকাইয়া তার একটা খোলা এলাকার ভিতরে ডাকাইয়া ডাক দিয়ে বলে, ইহুদির দল, এতদিন পর্যন্ত আমার নামাজটা দেখলা, ইবাদত দেখলা, বন্দেগী দেখলা, কি কারণে আমি সোনার মদিনা আসলাম একবার তোমরা জিজ্ঞেস করলা না? ইহুদির ভিতর থেকে এখন প্রশ্ন বাবা আরম্ভ হয়ে গেল, আপনি সিরিয়ার দেশ থেকে, পাচুরিদর দেশ থেকে, যে এলাকার ভিতরে এই আরব এলাকার মানুষগুলো সিরিয়াতে সামদেশে যাইয়া মার্কেট করে, ব্যবসা বাণিজ্যর পণ্য এনে এনে মদিনায় বিক্রি করে, মক্কা মুআজ্জামায় বিক্রি করে, সিরিয়া শাম দেশ ছেড়ে ছেড়ে সোনার মদিনা আসলা কেন? তোমার জবান থেকে জানতে চাই। ইবনে হাইবান ডাক দিয়ে বলে, ইহুদির দল, ও ইহুদির দলের আমি তাওরাত কিতাবের ভিতরে পাইলাম, আমার আল্লাহ তাওরাত কিতাবের ভিতরে প্রত্যেকটা জায়গায় আল্লাহর রহমাতুল লিল আলামিন, আল্লাহর হাবিবুল্লাহর গুণগান গেয়ে দিয়েছে। ইহুদিরা ডাক দিয়ে বলে, তাওরাত কিতাবের ভিতরে শুধু আমার আল্লাহর হাবিবুল্লাহর গুণগান গাইল নাকি? ওনার নামটা কি হবে, পরিচয় কি হবে, কোন এলাকার ভিতরে উনি আসবে, কোন এলাকায় জন্মগ্রহণ করবে, বিস্তারিত যখন জানতে চেষ্টা করলেন বাবা, ইবনে হাইবান ডাক দিয়ে বলে, ইহুদির দল, আমি ওনার প্রেমে পড়ে পড়ে সিরিয়া থেকে আসলাম, ওনার প্রেমের কারণে আমার আল্লাহ এমন একটা পাওয়ার আমি ইবনে হাইবান দিল রে, আমি আল্লাহর কাছে যা চাই হাতটা তুলে চাইতে দেরি হয়, আমার আল্লাহ দিতে দেরি করে না। এই ইহুদির দল, নবী কামলিওয়ালার সাথে আমার দেখা হয় নাই, সোহবত নাই, উপদেশ নাই, মুসলমান এখনো ওনার হাত ধরে হই নাই, তাওরাত কিতাব পড়ে পড়ে নবী কামলিওয়ালার উপরে ঈমান এনে মুসলমান হয়ে গেছি। আমার আল্লাহ এমন একটা পাওয়ার আমারে দিছে, আমার আল্লাহর দরবারে হাত উঠাই আল্লাহর দরবারে কিছু চাইতে দেরি হয়, আমার আল্লাহ আমারে দিতে দেরি করে না, একমাত্র নবী কামলিওয়ালা আল্লাহর হাবিবুল্লাহর প্রেমের কারণে আমার আল্লাহ এই মর্যাদা দান করেছে। জবানটা কোলে হবে, ইয়া রাসূলুল্লাহ তোমায় দেখতে মনে চায়, চাইনি? ইয়া রাসূলুল্লাহ তোমায় দেখতে মনে চায়, বলি ইয়া রাসূলুল্লাহ তোমায় এই অদমকে নসিব করো, এই অদমকে নসিব করো, দিদার আপনার দয়াল, এই অদমকে নসিব করো দিদার। ইয়া রাসূলুল্লাহ তোমায় দেখতে মনে চায়, বলি ইয়া রাসূলুল্লাহ তোমায় এই আশিকদের সর্বসময় তোমায় মনে পড়ে, পড়েনি
এই আশেকের সর্বসময় তোমায় মনে পড়ে, তোমায় দেখার জন্য নবী, তোমায় দেখার জন্য নবী মনটা চটপট করে, তোমায় দেখার জন্য নবী মনটা ছটফট করে। আর রাসূলুল্লাহ তোমায় দেখতে মনে, এই অদমকে নসিব করো, এই অদমকে নসিব করো দিদার আপনার দয়াল, এই অদম ইয়া রাসূলুল্লাহ তোমায় দেখতে মনে, দু চোখে একবার দেখিনি তোমায়, দু চোখে একবার দেখিনি তোমায়, তবুও তো এই পাগলেরা, তবুও তো এই পাগলেরা আশিকি প্রেমিক দিওয়ানা, তবুও তো এই পাগলেরা, তবু এই পাগলেরা আশিকি প্রেমিক দিওয়ানা। ইয়া রাসূলুল্লাহ তোমায় দেখতে মনে চায় বলি ইয়া রাসূল, শেষমেশ আশিক হইয়া এই অদমকে নসিব করো দিদার আপনার দয়ালে। ইবনে হাইবান ডাক দিয়ে বলে, বাবা ও মদিনার ইহুদির দল, সাবধান হয়ে যাও। আমি জানি রে, মক্কা মুআজ্জামায় আল্লাহর হাবিবুল্লাহ আগমন করবে। কাফেরের দল মক্কা মুআজ্জামার ভিতরে নবী কামলিওয়ালারে জ্বালাতন করতে আরম্ভ করব, পথের ভিতরে কাটা দিতে আরম্ভ করবে, নারী বুড়ি নামাজের সময় ওনার পিঠ মুবারকে দিতে আরম্ভ করবে। উনি যে গড়ের ভিতরে হুজরা মুবারকে থাকবে, ওনার গড়ের বাহিরে দরজার ভিতরে ময়লা আবর্জনা কাফেরের দল ফালাইতে আরম্ভ করব। মদিনার ইহুদির দল এক সময় মক্কা মুআজ্জামা ছেড়ে আমার আল্লাহর হুকুমে ওই মদিনা মুনওয়ারায় আসবে। ওই কারণে আমি ইবনে হাইবান সোনার মদিনায় আসলাম, কারণ নবী কামলিওয়ালা কাফেরের যন্ত্রণার কারণে আমার আল্লাহ অর্ডার করে দিবে হিজরত করার জন্য সোনার মদিনায়। আমি ওই অপেক্ষায় ইবনে হাইবান সিরিয়াটা ছেড়ে মদিনায় এসে বাস করতে আরম্ভ করলাম। ওই এলাকার ভিতরে এক বেলা খাই আর এক বেলা আমার খাবার পাওয়া যায় না, তারপরও নবী কামলিওয়ালার প্রেমে সোনার মদিনা থাকতে আরম্ভ করলাম। ইহুদির দল সোনার মদিনায় আসার পরে তোমরা ইহুদির দল কোন সময় নবী কামলিওয়ালার সাথে ওল্ডা পল্ডা করবা না, সর্বপ্রথম তোমরা সঙ্গী হয়ে যাইও, সাথী হয়ে যাইও। আর যদি উল্টা পাল্টা করো রে, সাথী না হও, তোমরা সারা জীবন পর্যন্ত পস্তাইতে আরম্ভ করবা। নবী কামলিওয়ালা হিজরত করার পরে তোমাদের সাথে যুদ্ধ ঘোষণার জন্য প্রস্তুত হয়ে যাবে, রক্তক্ষরণ হয়ে যাবে তোমাদের। তোমরা যদি নবী কামলিওয়ালার সাথে যুদ্ধ করো, তোমরা যুদ্ধের ভিতরে যদি মইরা যাও, তাহলে কিন্তু তোমাদের জন্য এক ফোঁটাও জান্নাত নসিব হবে না। আমার আল্লাহ তোমাদেরকে দুজকে দিতে আরম্ভ করব। ও বাবা, এক সময় যখন সোনার মদিনায় বৃষ্টি যখন বন্ধ হয়ে গেল, দিনের দিন মাসের মাস যখন বৃষ্টি বন্ধ হয়ে গেল, আসমান থেকে আমার আল্লাহ বৃষ্টি দিচ্ছে না। ইবনে হাইবানের দরবারে বাবা সব ইহুদির দল জড়ো হইয়া ডাক দিয়ে বলে, হাইবান তুমি তো বলেছিলে আল্লাহর দরবারে দোয়া করলে কবুল হয়ে যায়, এটা পাইলে নবী কামলিওয়ালার প্রেমের কারণে, মহব্বতের কারণে তুমি পেয়ে গেলা। এই মদিনা মুনওয়ারার ভিতরে মাসের মাস চলে গেল, এক ফোঁটা বৃষ্টি আসমান থেকে পড়ে না। আমাদের পশুগুলিকে আমরা পানি পান করাইতে পারি না, নিজেও পান করতে পারি না। কুয়ার পানিগুলো পর্যন্ত শুকিয়ে গেল, খেজুর গাছগুলা মরতে আরম্ভ করলো, আমাদের শস্যগুলা মরতে আরম্ভ করলো, মাটিগুলা ফাটল দিতে আরম্ভ করেছে। ইবনে হাইবান আল্লাহর দরবারে একটু দোয়া করবানি, বৃষ্টির জন্য যদি তুমি দোয়া করো, তোমার দোয়াটা নাকি কবুল হয়ে যায়। ইবনে হাইবান ডাক দিয়া বলে, দোয়া করতে পারি, আগে হাদিয়া দিতে হইব। কি দিতে হইব? হাদিয়া লইয়া এমনি এমনি দিতাম না। আজকে 26 বছর ধরে আখিরি নবী এখনো আসে নাই, ফ্রেমে পড়ছি, পড়ার কারণে পাওয়ারটা পাইছি, তো সোজা না।
তোরা ইহুদির দল, দোয়া এমনি করতাম না। সুবহানাল্লাহ কর না। যদি তোরা মুসলমান হইতি মাগনা মাগনা দোয়া করলে বলে কই কি লাগবো হাদিয়া, কই একসা খেজুর লাগবো, হয়সা এই অনুযায়ী কিন্তু আমরা ফিতরাও দেই, ওই সা অনুযায়ী। এটার একটা মাফ কাটি আছে ফিতরা। আপনারা আবার মনে করেন না রোজা না রেখে ফিতরা দিলে খামুই যাবো, কথা হয় না করে। ফিতরাটা হইল শরীরের কি, শরীর শরীর। এখন আপনারা বলবেন যারা ভিক্ষুক এরা ফিতরা দিত নি? হ্যাঁ, যারা ভিক্ষা করে এরাও দিত। এরা হারে দিত, স্বামী দিত বউরে, বউ দিত জামাই দিত, আদ বদল হইত। এবার তো নিজেই ফিতরা খায়, তাহলে আল্লাহ রসুল বলছে তুমি ফিতরা দিতেই বা, কারণ তুমি কারে দিবা? তুমি তোমার বউরে দিবা, বউ তোমার। আল্লাহু আকবার। না না, জোরে জোরে। এখন আপনার ফেলে রেখে দিলে গিয়ে আপনি রোজা টোজা রাখেন না, আপনি মনে করছেন হুজুর আমি তো রোজা রাখতে পারি না, গ্যাস্ট্রিকের সমস্যা, মন প্রতি রোজায় কত দিতে হইব। হুজুর একটা ফিতরার বাব একটা বাউ করে দিছে, এটা কইলাম দিলে মিলে খামটা মই থইতো না। কিতা আপনি কইবেন হুজুর গ্যাস্ট্রিকে লেগে রোজা রাখতে পারি না, শরীর দুর্বল, রোজা রাখতে পারি না, ডায়াবেটিস, রোজা রাখতে পারি না। আপনি ডাক্তারের সাথে পরামর্শ করেন, যদি ডায়াবেটিস থাকে, সুগার থাকে, পরামর্শ করবেন। তা আমি তো সেই সময় খাবো হয়তো বা 12 ঘন্টা, হয়তো বা 11 ঘন্টা, হয়তো বা 13 ঘন্টা, মানে দিনটা যদি একটু বড় হয়, আমি এতটুকু পর্যন্ত থাকতে চাই, তখন ডাক্তার আপনাকে একটা পরামর্শ দিয়ে দিবে, এই সময় ওষুধগুলা খাবে, ওই পরিমাণ বাদ খাবে। দেখবেন আল্লাহর রহমতে ডায়াবেটিসের রোগী গুলাও রোজা রাখার জন্য আমার আল্লাহ ব্যবস্থা করে দিব। এটা আমার বাস্তব দেখা। আমার আম্মা হুজুরের ডায়াবেটিস ছিল, আমার আম্মা। আমি আমার আম্মা হুজুরকে বলছিলাম, আম্মা রমজান তোমার না ইনসুলিন দেওয়ার লাগে? কই ফুত মরলে মরছি, রোজা ছাড়তাম না। তাই আমি কইলাম তাহলে ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে। ডাক্তারে কইছে একটু কমাই দিবেন, সেই সময় একটু দিবেন, আর ইফতারের পরে আর যেমন লাগতো না। এটা আল্লাহর বিধিবিধান, তো কোনো সমস্যা হবে না। সুবহানাল্লাহ বলবে। আপনি বলবেন আপনার লিভারের সমস্যা। দেখেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা, তারপরে ওয়াজে যাচ্ছি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বে 18টা ডাক্তার রিসার্চ করছে, একটা কাফেররে সেহরি থেকে, মানে প্রত্যক্ত থেকে, বাংলা ভাষা প্রত্যক্ত থেকে ইফতার পর্যন্ত উপাস রাখাইছে একটা কাফেররে, আর এক মুসলমানের রোজা রাখছে। দুটোটারে পরীক্ষা করে। মুসলমানকে যখন রোজা রমজান মাসের ফরজ রোজা রাখছে মুসলমান, বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাকে টেস্ট করছে ইফতারের পরে। টেস্ট করে দেখছে 63টা গুণাগুণ তার দেহের ভিতরে আছে, এবং তার দেহের ভিতর থেকে 23 থেকে 24টা রোগ দূর করে দিয়েছে। এরপরে এটারও পরীক্ষা করছে, এটারও পরীক্ষা করে দেখে কিচ্ছু হয়েছে না। এটাও ভাষা ছিল, কিন্তু কথা হয় না, কারণ এটার ভিতরে ইমান নাই। বলবেন হুজুর আল্লাহ রোজা দিছে করে, হাকিকত আছে না? আপনি বলবেন নামাজ দিছে করে, নামাজ 6 প্রকার। প্রথম নম্বর ওই হাকিকাতুস সালাহ, মাসাইলুস সালাহ। সালাহ কয় প্রকার? 6 প্রকার নামাজ। তো রোজাও কথা হয় না করে, 6 প্রকার রোজা। আপনি বলবেন রোজা দিছে করে, আমাদের দেহের ভিতরে, আমি ওয়াজে যাইতেছি, দেহের ভিতরে কিছু ছোট ছোট উদুবড় কোষ আছে। ডাক্তারের ভাষা কোষ, আমি বুঝাইবার জন্য বলছি দিব্যা কোষ। আপনি যখন সকালে ভাতটা খাইছেন, এই ভাত থেকে আল্লাহ, এখানে আরেকটা কথা মনে হয়ে গেছে, ওই যে ভাতটাত খাইছেন না, ভাতটাত কিন্তু তরকারির ঝোল আছে, এটাও পানি, ডাইলের পানিটা যে এটাও পানি, সাদা পানি যা খাইছেন এটাও পানি। এখন আল্লাহ যদি ভিতরে ফেরেশতা না দিত, এই যে এই দেহটার ভিতরে ফেরেশতা দিছে 6 জন। সুবহানাল্লাহ কইতেন না আপনারা? না না কইতেন না। যদি তরকারির ঝুলটা পেশাবের রাস্তাটা ফরসা হইতো তে কইলেন নিলে কথা হয় না। তরকারির ঝোলও পানি, কথা হয় না? ডাইলের পানিও পানি, সাদা গিট্টলে গেলে গা পানিও যায় এক রাস্তা দিয়া। কয় রাস্তা?
ভাত খাইছেন এক রাস্তা, ওই তরকারি মাখাইছেন এটাও এক রাস্তা, লাস্টে জোর একটু রইছে টান দিছেন এটাও এক রাস্তা, ডাল লাস্টে রইছে টান দিছেন এটাও এক রাস্তা, গলার ভিতরে গেছে গা পানি এটাও এক রাস্তা। রাস্তা কিন্তু দুইটা না, আমার আল্লাহ ভিতর থেকে ফেরেশতা দিয়া জুলডারে আলাদা করে দিছে, সাদা পানিটারে আলাদা করে দিছে, ডাইলের পানিটারে আলাদা করে দিছে। এই এখানে কুড়া আছে 4টা, কয়টা? ফ্যাটের ভিতরে রুম আছে 4টা, একটা ফাইট দিয়ে গেছে রুম 4টা, বোঝানোর জন্য ওই যে আল্লাহরে দিবার সময় নেই যে লেগে কইতেছি। যদি ভুলে বালে কোন সময় তরকারির ঝুল ফেসা বইতো, হেরে আর কোন লাগতো না, হে দৌড়ে পানি কথা কয় না, দৌড়ে কোনো ন পানি বন্ধ। তুমি আল্লাহকে চিনছো না? আল্লাহ শুধু সাদা পানিটাকে বাহির কইরা কিডনি দিয়া সাকিয়া, কিডনির মধ্যে 3টা চাকনি, কয়টা? 3টা চাকনি দিয়া সাকিয়া, প্রথম চাকনি দিয়া সাকিয়া যেটা সাকে এটার শরীরের ভিতরে ভিটামিন যা লাগে, শক্তি লাগে, শরীরে উঠায় দেয়। পরেরটা যেটা এটা দিয়া রক্ত বানায় দেয়, এর পরেরটা দিয়া পেশাব বাহির করে দেয়। একসাথে আল্লাহু আকবার বলা যাবে? 3 চাকনি দিছে আমার আল্লাহ। এটা চাকনি তো চাকনি, একবার আল্লাহর কুদরতের চাকনি। এটার ভিতরে একটু ফেসবুক হইলই কাম সারা। এরপরে ডাক্তারের দ্বারা দৌড়াদৌড়ি আরম্ভ হয়ে জায়গা। এরপরে ফরসাব করেন, ফরসাব করেন তো করেন, কোনো যন্ত্রণা নাই, সাদা পানিটারে আমার আল্লাহ বাইর করে দেয় ফেরেশতা দিয়া। এরপর আবার মাঝে মধ্যে দেখবেন এলাকার ভিতরে অনেক মানুষের ফরসাব বন্ধ হয়ে জায়গা, কথা কয় না, এবারটা বুঝে বন্ধ হইলে পরে নল ছাড়া ডাক্তার ছাড়া আবার কাম হয় না। আল্লাহ কিন্তু আমাদের বন্ধ করে নাই, আল্লাহর কুদরতে ফেরেশতার মাধ্যমে আমার আল্লাহ আমাদেরকে শুধু যে সাদা পানি দেখাইছি পানিটারে বাইর করে দেয়, আর তরকারির ঝোলটা ডাইলের পানিটা আমার আল্লাহ দেহের ভিতরে উঠায় দেয়। আল্লাহ যে কত মহান, চিল্লায় বলেন আল্লাহু আকবার। এখন আপনি বলবেন হুজুর রোজা কেন? ওই যে কইছিলাম আমার আল্লাহ দেহের ভিতরে ছোট ছোট কুশ মানে আপনার বুঝাইবার জন্য ডিব্বা দিছে। আপনি সকালে ভাত খাইছেন পরে ফেরেশতার মাধ্যমে আল্লাহর কুদরতে যখন হজম হয়ে গেছে, এটার থেকে এক জাতীয় সুগার হয়েছে, এক জাতীয় শক্তি আমার আল্লাহ বাহির করে দিয়া ওই ছোট ছোট কুশের ভিতরে ঢুকাই দিছে। কেন কুশের ভিতরে ঢুকাই দিল, ডিব্বার ভিতরে কেন ঢুকাই দিল? আপনি যাতে 6 ঘন্টা পর্যন্ত পৃথিবীর জমিনে ব্যবসা করতে পারেন, বাণিজ্য করতে পারেন, ক্ষেত খামারে কাম করতে পারেন। কাম করলে পরে ওই কুশের শক্তিটা দিয়ে আপনারা শক্তি দিব। এখন আপনি কুশটা বরছেন, সকালের খাবারটা দিয়ে কুশটা মানে বুঝাইবার জন্য ডিব্বা, এটা হলো ডাক্তারের ভাষায় কুশ, আমি কইলাম ছোট একটা ডিব্বা। এই ডিব্বাটা যখন ভিটামিন দিয়ে বরছেন, সুগার দিয়ে বরছেন, তখন আপনি আর কামটাম করলেন না, দোকানের ভিতরে গেছেন, এক ভাই আপনার দিকে কইছে ভাই একটু চা খাইলা, সাথে একটু বিস্কুটও খাইলা। আপনি কিন্তু বাইতে খাইয়া গেছেন, আগে কুশ বইরা গেছে আবার খাইছেন, এখান থেকে আবার স্বাস্থ্যগঞ্জ গেছেন, আরেক ভাই আদর করে কইছে আর একটু চা খাইলা, আর একটু বিস্কুট খাইছেন, না আর একটু টাইগার খাইলা, কথা হয় না, একটু ঠান্ডা খাইলা, এটা তো সুগার, এটা তো চিনি খাইছেন। এখন ওই ডিব্বার ভিতরে জায়গা নাই, ডিব্বার ভিতরে জায়গা যখন নাই, ওই ডিব্বার ভিতরে কুশে জায়গা নাই, এই সুগারটা আইছে এখন আমার রোগের ভিতরে, কোন না রোগের ভিতরে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 1 বছর 2 বছর থাকতে 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 কুশ ডিব্বা গেছে গা মইরা, লোকটা রয়ে গেছে গা ডায়াবেটিস। আল্লাহ কিন্তু আপনার ডায়াবেটিস দিত চান না, কথা হয় না। আর যে লোকটা ভাত খাইয়া খেত কামারে কাম করে 2-3 ঘন্টা কাম কইরা যখন আইয়ে, এরে অত বড় একটা বলদা বাদ দিবেন আবার খাইলি কেরে, এটার কুশ খাইলে হয়েছে গা পরিশ্রমের কারণে। এরপরে ডাক্তারে কয় 1 ঘন্টা ডেলি আইতে কুশ খাইলে হইল, কি খাইলে হইল? কুশ খাইলে হইল। এখন থেকে সতর্ক হয়ে যান। আমার আল্লাহ কিন্তু আমাদের রোগী বানাইবেন লিগে রমজান দিছে না। আল্লাহ কয় 1 বছরের ভিতরে বান্দা কুশ ভরতে 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 ডিব্বা সুগার দিয়ে ভরতে ভরতে এমন করছে, এর লিগে আমি আল্লাহ 1টা মাস রোজা দিয়ে হের কুশ ডিব্বা খাইলে করে সুস্থ বানাই দিলাম। রোজার হাকিকতটা সংক্ষেপে বললাম, কষ্ট হইতেছে আপনাদের। ও আমার বাবারা বন্ধুরা, ইবনে হাইবানের দরবারে ইহুদির দল আয়েশা ডাক দিয়ে বলে 1 মাস 2 মাস হয়ে গেল আমাদের এলাকার ভিতরে মদিনায় মনোয়ারায় বৃষ্টি হয় না রে, তুমি নাকি আল্লাহর দরবারে চাইতে দেরি হয়, আমার আল্লাহ বৃষ্টি দিতে দেরি করে না, কয় হাদিয়া লাগবে, 100 পরিমাণ খেজুর লাগবে, কই দিয়ে দিলাম। ইবনে হাইবান হাদিয়া পাইয়া বাবা মনে মনে দোয়া করে আল্লাহর দরবারে হাতটা উঠায় কয় আল্লাহ গো
রাহমাতুল লিল আলামিনের প্রেমে আজকে 26 বছর সিরিয়া ছেড়ে দিলাম, ঘর ছেড়ে দিলাম, বাড়ি ছেড়ে দিলাম, স্ত্রী ছেড়ে দিলাম, সন্তান ছেড়ে দিলাম, সোনার মদিনা আসলাম। নবী কামলিওয়ালার একটু সাক্ষাৎ পাবো, সহবত পাবো, চেহারা মোবারক দেখবো, পৃথিবীতে আগমন করবে, হিজরত করবে, মদিনায় আসবে। আল্লাহ তোমার বন্ধু মুস্তাফা হাবিবুল্লাহর উসিলায় তোমার দরবারে হাতটা বাড়িয়ে দিলাম। ওগো আল্লাহ, জানি জানি আমার কোনো আমল নাই, আমার কোনো কিছু নাই। তোমার হাবিবুল্লাহর মহব্বতে আসমান থেকে মেঘমালাকে একটু জমায়েত করে মদিনা মুনাওয়ারায় বৃষ্টি দিতে আরম্ভ করো। এইভাবে যখন ইবনে হাইবান আমার আল্লাহর দরবারে দোয়া করলো, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, মিকাইল রে, আমার বন্ধু মুস্তাফার উসিলায় ইবনে হাইবান দোয়া করলো বৃষ্টির জন্য। ও মিকাইল, অন্যদিকে বৃষ্টির কোনো দরকার নাই, মদিনা মুনাওয়ারায় বৃষ্টি ফালাইতে আরম্ভ করো। সুবহানাল্লাহ। ওই ইহুদির দল ডাক দিয়ে বলে, হাইবান, ও ইবনে হাইবান, মনে মনে মোনাজাত করলেন। কি বললেন মোনাজাতের ভিতরে? কই এই কৌশল শেখানো যাবে না, এটা কোন যাইতো না রে, এটা কইল তো আবার খেজুর হাদিয়া বন্ধ হইয়া যাইব। কথা কয় না? তবে এক শর্তে তোমাদেরকে শিখাইতে পারি, আল্লাহর হাবিবুল্লাহর প্রেমে যদি পড়ো। এখন উনি পৃথিবীর জমিনে আগমন করে নাই, আগমনের সময় হয়ে গেল। ইহুদির দল ডাক দিয়ে বলে, হাইবান, ও হাইবান, বুঝলাম কেমন করে? কই আমি তাওরাত কিতাব পড়ে পড়ে বুঝলাম। কই কোনো আলামত আসেনি, কোনো আলামত আসেনি তাওরাত কিতাবের ভিতরে আল্লাহর হাবিবুল্লাহ পৃথিবীর জমিনে আগমন করার আগে আগে কোনো আলামত প্রকাশিত হয়ে যাবে, কোনো নিদর্শন প্রকাশিত হয়ে যাবে। ইবনে হাইবান ডাক দিয়ে বলে, ইহুদির দল, ও ইহুদির দলেরা, আমি যখন সিরিয়ায় থাকতাম রে, আমার সাথে তখন আরো পণ্ডিতের দল ছিল। ওই পণ্ডিতের দল মিলে মিলে রে তাওরাত কিতাবের সাথে মিলাইতো। আর একটা বাক্সের ভিতরে মুসা আলাইহিস সালামের তাওরাত, মুসা আলাইহিস সালামের তাওরাতের ফলকগুলো ছিল, মুসা আলাইহিস সালামের লাঠি মোবারক ছিল, হারুন আলাইহিস সালামের পাগড়ি মোবারক ছিল, আর ইয়াহিয়া আলাইহিস সালামের জামা মোবারক ছিল। তাওরাত কিতাবের ভিতরে লেখা ছিল রে, ইয়াহিয়া আলাইহিস সালামের যে জুব্বা মোবারক শত 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 বছর আগে রে ইয়াহিয়া আলাইহিস সালাম ইন্তেকাল করেছে, শাহাদাতের পিয়ালা পান করলো। ওই ইয়াহিয়া আলাইহিস সালাম আল্লাহর একজন নবী ছিল। মনোযোগ দিতে চেষ্টা করবেন, ইয়াহিয়া আলাইহিস সালাম আল্লাহর নবী ছিল রে। ইহুদিদেরকে বলতে আরম্ভ করে, ওই জামা যখন বাস্করের ভিতরে সিরিয়ার জমিনে, যখন সিরিয়ার এলাকার ভিতরে একটা বাক্সের ভিতরে আমানত ছিল, আমরা কিছুদিন পরে পরে ওই বাক্সটা খুলতাম, ইয়াহিয়া আলাইহিস সালামের জামা মুবারকটা দেখতাম। ইহুদির দল ডাক দিয়ে বলে, হাইবান, কেন ইয়াহিয়া আলাইহিস সালামের জামা মুবারক দেখতা? কই তাওরাত কিতাবের ভিতরে লেখা আছে রে, যদি ইয়াহিয়া আলাইহিস সালামের জামা জুব্বা মুবারক দিয়া, শুকনা জামা বাবা, শুকনা জামা দিয়ে যদি টকবক টকবক করে রক্ত বাহির হয়, তাহলে বোঝা গেল আল্লাহর হাবিবুল্লাহর আব্বা পৃথিবীতে আগমন করার সময় আইসা গেছে। সুবহানাল্লাহ। ইয়াহিয়া আলাইহিস সালামের জুব্বা মুবারক দিয়া যদি টকবক করে রক্ত বাহির হয়, ওই ইবনে হাইবান ডাক দিয়ে বলে, আমরা তাওরাত কিতাবের ভিতরে পাইলাম ইয়াহিয়া আলাইহিস সালামের জামা মুবারক দিয়ে যদি রক্ত বাহির হয় রে, তাহলে আমরা বই জানিব আল্লাহর হাবিবুল্লাহ পৃথিবীর জমিনে আগমন করবে। আমি সিরিয়া থাকতে রে, সিরিয়া থাকতে যখন বাক্স প্রতিদিন সকালে একবার বিকালে একবার খুলতে আরম্ভ করতাম, কারণ ইয়াহিয়া আলাইহিস সালামের জুব্বা মুবারক আমরা একটু টেস্ট করতাম, দেখি রক্ত বাহির হয়নি, রক্ত বাহির হয়নি। আমি সিরিয়া থাকতে রে, আমি তখন ছোট মানুষ, পাদ্রীরা যখন এবং ইহুদির পাদ্রীরা যখন এইভাবে সকালবেলা এবং বিকালবেলা দেখতে আরম্ভ করে, একদিন দেখা যায় ইয়াহিয়া আলাইহিস সালামের জুব্বা মুবারক থেকে টকবক করে রক্ত বাহির হয়। তখন বুঝে গেলাম নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিনের আব্বা জান খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার মার পেটের ভিতরে আগমন করেছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআন পাকে বলতে লাগলেন, বাবা বিসমিল্লাহির রহমানির রহিম।
তাফসীরে কাশফুল বায়ানি নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন নূরের জবান মোবারক দিয়ে বলেছেন, কোরআন তেলাওয়াতের পরে উম্মতে মুহাম্মদী আল্লাহর আজমতে, আল্লাহর সুবহানে, আল্লাহর প্রেমে কোরআন তেলাওয়াত যে আল্লাহ, কোরআনে পাক যে আল্লাহর কালাম, আল্লাহর বাণী, ওই প্রেমে যদি কেউ চিৎকার করে আল্লাহু আকবার বলে, তাফসীরে কাশফুল বায়ানি নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন নূরের জবান মোবারক দিয়ে বলে, উম্মতে মুহাম্মদী আল্লাহু আকবার বললে আমার আল্লাহ 1 সেকেন্ডে 30,000 সওয়াব আমলনামায় দিয়ে দেয়। وقضينا إلى بني إسرائيل জোরে 30,000 সওয়াব। সম্পদ দরকার পৃথিবীতে, আল্লাহু আকবার। আবার সবটা যদি দেখা যাইতো ফাগুলি গেলাম বলে কথা কয় না। বাড়ি দেখা যায়, সম্পদ দেখা যায়, স্ত্রী দেখা যায়, 500 টাকা, 1000 টাকা সব দেখা যায়, সুবহানাল্লাহর সওয়াব দেখা যায় না। সওয়াব একবার দেখবেন আপনি খবরও গেলে, কথা হয় না। খবরে গেলে পস্তাইবেন, কেরে আমি সুবহানাল্লাহ বললাম না, আল্লাহু আকবার বললাম না, আলহামদুলিল্লাহ বললাম না, আল্লাহ আবার বাড়াই দেও। আল্লাহ কো সিস্টেম নাই, এহেনি থাক, কখন ফেরেশতা দিয়া হইরা আমল করে, কথা হয় না করে গোসা করতেছেন না। আমি তো চাই আপনারা বাঁচতে। ফিল কিতাবি লাতুফসিদুন্না ফিল আরদি মাররাতাইন ওয়া লা তা'আলুন্না উলুওয়ান কাবীরা। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও বনি ইসরাইলের দল, তোমরা কিন্তু 2 বার বিপর্যয় সৃষ্টি করবা, বিশৃঙ্খলা সৃষ্টি করবা। সুবহানাল্লাহ বলবে। দ্বিতীয়বারের বিপর্যয় তাফসীরে পাকে যে আয়াত তিলাওয়াত করলাম, দ্বিতীয়বার বিপর্যয়ের সময় ইহি আলাইহিস সালামের ওই জুব্বা মোবারকটা বাহির হয়েছে। সুবহানাল্লাহ বলেন। ও বাবা, এই আয়াতের তাফসীর পাক করতে আরম্ভ করব, আরো সামনে সামনে যাইতে আরম্ভ করব। কনকনা শীত সময় বড় কম, আরো আধা ঘন্টা। আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন নূরের জবান মোবারক দিয়ে বলতে লাগলাম, আমার আব্বা জান খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমার দাদির গর্ভে, আমার নবী কামলিওয়ালার দাদি জানেন নাম ফাতেমা। সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে ফাতেমা কিন্তু 3 জন বাবা। আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন ওনার দাদি জানেন নাম ফাতেমা। খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জানেন নাম ফাতেমা। ওই হাইবান ইবনে হাইবান ডাক দিয়ে বলে, ইহুদির দলেরা রে, সিরিয়ার জমিনে পাদ্রীরা সকাল বেকাল বাক্সটা খুলতো, খুলে করে ইহিয়া আলাইহিস সালামের জুব্বা মোবারক বাহির করত, দেখতো ওই জুব্বা মোবারক থেকে রক্ত বাহির হয় কিনা। কারণ আমার আল্লাহ তাওরাতের ভিতরে বলে দিয়েছে, ইহিয়া আলাইহিস সালামের জুব্বা মোবারক থেকে রক্ত বাহির হলে আমার হাবিবুল্লাহর আব্বা জান মার গর্ভের ভিতরে আগমন করবে, তাশরীফ আনবে। ইবনে হাইবান ডাক দিয়া বলে, ইহুদির দল, ও ইহুদির দল, সাবধান হয়ে যাও, সাবধান তোমরা হয়ে যাইবা। কারণ খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারার জন্য সিরিয়া থেকে একটা চক্রান্ত হয়েছিল। ইহিয়া আলাইহিস সালামের দেহ, ইহিয়া আলাইহিস সালামের জুব্বা মোবারক থেকে যখন রক্ত বাহির হয়ে গেল, সিরিয়ার জমিনে ইহুদির পাদ্রীর দলরা, ইহুদি যারা বাবা, ইহুদির আলেম পাদ্রী, সমস্ত সিরিয়ার যত ইহুদির দল আছে একটা জায়গার ভিতরে বাবা জড়ো করলো, জমায়েত করলো, ভাষণ দিতে আরম্ভ করলো। ইবনে হাইবান বলে, আমিও জড়ো হয়েছিলাম, তাদের সাথে ছিলাম। ওই ইহুদি পাদ্রী ডাক দিয়া বলে, ইহুদির দলরা রে, তোমাদের ধ্বংসটা, তোমাদের যে ধর্ম আছে নষ্ট
নষ্ট হয়ে যাইব আর পৃথিবীর জমিনে থাকবে না। আল্লাহ আমার আল্লাহ মুসা কালিমুল্লাহর মাধ্যমে তাওরাত কিতাবে যে আলামত দিল, নিদর্শন দিল, ইয়াহইয়া আলাইহিস সালামের জুব্বা মোবারক থেকে রক্ত বাহির হলে আল্লাহর হাবিবুল্লাহর আব্বা জান পৃথিবীর জমিনে মার গর্ভের ভিতরে তাসসিবান বেড়ে সময় আয়েশা গেল, ইয়াহইয়া আলাইহিস সালামের জুব্বা মোবারক থেকে রক্ত টকবক করে বাহির হতে আরম্ভ হলো। মুসা কালিমুল্লাহর মিল্লাত যদি ঠিক রাখতে চাও আর ইহুদির যে ধর্ম আছে এটা যদি ঠিক রাখতে চাও রে, তোমাদের মধ্য থেকে কে বীর আছো, তীর আন্দাজ করতে পারো, ছুরি চালাইতে পারো, তলোয়ার চালাইতে পারো, যুদ্ধের কৌশল জানা আছে, একজন একজন করে হাত তুলতে আরম্ভ করো। সিরিয়ার ময়দানের ভিতরে ইহুদির দল একজন একজন করে হাত তুলতে আরম্ভ করলো। বাবা মনোযোগ আছে না? নাই মনোযোগ? তোমরা দামি কথা কইও না, তোমরা কারণে মাহফিল কবুল। আল্লাহু আকবার। ভবিষ্যতে লেখা আল্লাহ এর জ্ঞান গুণে আমলে বাড়াইয়া নবী কামলিওয়ালা রাহমাতুল্লিল আলামিনের অনুসরণ অনুকরণে কবুল করে আল্লাহ। আমিন। এরা যদি আবার মসজিদে যায় শুক্রবারে আবার কিছু খাদ্য খুঁজে ওই জায়গা কথা কয় না, লইয়ে যেন সাথে করিয়া এমনি যা না কথা কয় না, এমনি যা না ছোটবেলার থেকে নিতে 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 অভ্যাস কইরইন যে বলা মুসুস সোফা দিব, সুফি টুপি দিব, ওই সময় যাইতই না কথা কয় না করে। ছোটবেলা থেকে নিবেন 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 আর কোন মুরব্বী ধমকি মেরে নাই তোর জ্বালা নামাজ পড়তে পারলাম না, এটা কইরেন না। কইবেন চুপ করে বয়ে থাকো, এটা আল্লাহর ঘর, এটা মসজিদ কথা হয় না। এরা বুঝবো, এরপরে 5 মিনিট পরে আবার শতানে করবো কথা কথা, এরার যত কথা আছে সব কইব। কিন্তু কষ্ট করে নামাজটা পড়বেন ভবিষ্যতের জন্য। এরা নামাজি হইব নাইলে ফেস লেগে যাবো কথা কয় না। যেমন আমার মাহফিলে এরা বসা থাকলে আমি খুশি থাকি, যদি না আইতো কদিন পরে এমন তো কিছু ফলাফল আছে না কোনা কানা কথা কয় না। এটা কথা দিয়ে মনে পড়েছে, কইতাম না তা কইমুনি সবে কইলেও কমুনাইলে তো কইতাম না। এক বেটার 3 ফলা, কয় ফলা? এক বেটার 10 ফলা আছে, 9 ফলা আছে, 8 ফলা আছে, 5 ফলা আছে, 9 ফলাও আছে, আছে না নেই? আর যে বেটার নাই ফলা আল্লাহ যে তেরে ফলা দিয়া দেয়। আমিন কইতেন না? বেটা উনলে কইবা আমার ফুরি দিকে আল্লাহ হুজুরে কিতা কইল, আল্লাহ এর যদি উনার 5টা ফুরি থাকে 6টা ফলা দিয়ে দিই। আমিন আমিন জোরে কর না করে, কোন জানা বুড়া ফলাও দিয়ে দিতে পারে আল্লাহ। পারে না কথা কয় না, পারে না। আল্লাহ 3 জন দিয়েছে পৃথিবীর জমিনে। একজন দিয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম, বিবি সারার পর 90 বছর পরে ঈসা আলাইহিস সালামের দিয়ে দিয়েছে। উনি ঈসা আলাইহিস সালাম বিয়ে করছে, আল্লাহ আবার দেয় না। ঈসা আলাইহিস সালাম কায়দা করছে, আল্লাহ আমার মা কিন্তু বন্ধনারী আছেন, বাচ্চা উচ্চা সম্ভাবনা আছেন, 90 কালা আমারে দিয়ে দিছো, তা আমার স্ত্রীর গর্ভে দিতা না, এটা কোন জাত কথা? আল্লাহ দিয়ে দিতিব। সুবহানাল্লাহ কইতেন না? ডাইরেক্ট কোরআন সূরা হুদ 69 থেকে আরম্ভ হইছে 74 পর্যন্ত তাফসীর। সুবহানাল্লাহ বলবেন। আরেকজন ছিল জাকারিয়া আলাইহিস সালাম, ওই যে ইয়াহইয়া আলাইহিস সালামের আব্বা। এখন যেহেতু ইয়াহইয়া আলাইহিস সালামের বারবার নাম লইতেছি, উনি পাঞ্জাবিটা এভাবে ঠান্ডা খুলছে, খুললে খালি আড্ডিটা দেখাইছে। বুড়া বয়সে কিন্তু আড্ডির থেকে গোস্তটা কি হয় সাইরা দেয়। উনি আড্ডি দেখায় এখন পর্যন্ত উদাম করে আড্ডি আল্লাহ যেমন দেখে না, কিন্তু এটা খায় না, দেখাইয়া কইতেছে আল্লাহ সাহেব দেখো আড্ডির থেকে গোস্ত ছেড়ে দিছি, বুড়া হয়ে গেছি গা, দিবাই নি এখন তো দিবাই নি। আল্লাহ কয় জিবরিল খায়দার আমার পছন্দ হয়ে গেছি গা, যা 4 গুণ দিয়া নাম সহ ইয়াহইয়ারে দিয়ে দিলাম, যা জোরে কোন সুবহানাল্লাহ। স্বপ্ন যুগে দেখার তোরে হৃদয় যে পাগলের সোলে হৃদয়। স্বপ্ন যুগ দেখতেছেন না? স্বপ্ন যুগে, স্বপ্ন যুগে দেখার তোরে হৃদয় যে পাগলের সোলে হৃদয়। দিবানিশি দুই নয়নে অশ্রু টলমলে, বলি দিবানিশি দুই নয়নে অশ্রু।
ওগো নবী তোমার দাও না নজরানা, বারবার দিদার নসিব করো শাহে মদিনা। বলেন না ইয়া রাসূলুল্লাহ, বারবার দিদার নসিব করো শাহে মদিনা। বলি বারবার দিদার নসিব করো। নূর নবীজির নূর চেহারা যে দেখেছে, সারা জীবন আফসোস মনে সে জপেছে। দয়াল নবীর নূর চেহারা যে দেখেছে, সারা জীবন আফসোস মনে সে জপেছে। আপনারই নূর চেহারায় আমায় দেখাও না দয়াল, আপনারই নূর চেহারা আমায় দেখাও না। বারবার দিদার নসিব করো শাহে মদিনা। বলি বারবার দিদার নসিব করো শাহে। কবে পাবো গো রাসূল আপনারই দিদার, কবে পাবো গো রাসূল আপনারই দিদার। আশায় আশায় বসে আছি আমরা গুনাহগার, ঠিক ঠিক। আশায় আশায় বসে আছি আমরা গুনাহগার। মরণ কালে দিও দিদার, মরণ কালে, মরণ কালে দিও দিদার, দিও একটু নজরানা। মরণ কালে দিও দিদার, দিও একটু নজরানা। বারবার দিদার নসিব করো শাহে মদিনা। বলি বারবার দিদার নসিব করো শাহে। ও আমার বাবারা বন্ধুরে, কি ওয়াজ করতেছে পারে না, আমরা বন্ধ হলে এরা বন্ধ হইল। এটা নিয়ম। আমি যে কোনো মাহফিলে যখন দেখি প্যান্ডেলের বারে ওয়াজ চলে তখন আমি বন্ধ করে দিই, এরপরে এরাও ওয়াজ বন্ধ করে দেয়। কথা কয় না, এটা একটা কৌশল। দমক দম দিত না। আমরা যখন সুফি যে মুগা এরা কব হেরা যে আমরা কথা শুনতেছে সুফি। ও আমার বাবারা বন্ধুরা, দেখেন আমার নবী কামলিওয়ালা রাহমাতুল্লিল আলামিন নূরের জবান মোবারক দ্বারা বলতে লাগলেন। বাবা একখানা হাদিস বলতে লাগলাম, আবু নুআইম ইসফাহানি রাহমাতুল্লাহি আলাইহি দালাইলুন নবুওয়ার ভিতরে আনছেন। বাবা হাইবান ডাক দিয়ে বলে, ওই পাদ্রীর দলেরা একজন একজন করে ইহুদির ভিতরে যে সৈনিক আছে, যারা যুদ্ধ করতে পারে, যারা ছুরি টুরি চালাইতে পারে, যারা তীর আন্দাজ তীর চালাইতে পারে, গোলা চালনা করতে পারে, তারা একজন একজন হাত তুলতে তুলতে 70 জন হাত তুলল। 70 জন হাত তোলার পরে পাদ্রী ডাক দিয়ে বলে, ইহুদির দল, তোমাদের ইসলাম কিন্তু আর থাকবে না, মুসা কালিমুল্লাহর মিল্লাত থাকবে না। আল্লাহর হাবিবুল্লাহ রাব্বাজান মক্কা মুআজ্জামায় মার পেটের ভিতরে তাশরীফ বানলো রে। তোমরা সিরিয়া থেকে 70 জন যুদ্ধ করতে পারো, তোমরা চলে যাইবা মক্কা মুআজ্জামায় যাইবা। কোন ঘরের ভিতরে? খাজা আব্দুল্লাহ আমার আল্লাহ তাওরাত কিতাবের ভিতরে নামটা পর্যন্ত বইলা দিল। তাওরাত কিতাবের ভিতরে তার আব্বার নাম বলে দিল খাজা আব্দুল মুত্তালিব, তার দাদার নামটাও বলে দিল। সবকিছু বিস্তারিত লিখে 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 বাবা 70 জন যুদ্ধবাজ সৈনিক, বাবা যুদ্ধবাজ যুবকের হাতে দিয়ে ডাক দিয়ে বলে, যাও সিরিয়া থেকে তোমরা মক্কা মুআজ্জামায় যাও রে। কার ঘরে তোমরা খুঁজে খুঁজে বাহির করবা? বাবার নাম আব্দুল মুত্তালিব, হাশিমের বংশ থেকে আগমন করলো। খাজা আব্দুল্লাহ ছোট অবস্থায় কার ঘরের ভিতরে আছে, কতল করবা। আর না হয় মুসা কালিমুল্লাহর ধর্ম থাকবে না, মিল্লাত থাকবে না, আমরা ইহুদি সম্প্রদায়ের ধর্ম নষ্ট হয়ে যাইব। ও বাবা, ওই ইহুদির দল 70টা সৈনিক মক্কা মুআজ্জামায় আত্মগোপন করলো। বাবা দিনের বেলা লুকায় থাকে, রাত্রে
সকালবেলা খুঁজতে আরম্ভ করে, কার ঘরে রে? খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আগমন করবে, একটু খোঁজ খবর নিতে আরম্ভ করো। দেখা যায় আমার নবী কামলিওয়ালার আব্বা জান যখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী পাকের দাদি জানের গর্ভ থেকে পৃথিবীর জমিনে আগমন করলো। বাবা এদিক সেদিক খবর হয়ে গেল, মক্কা মুআজ্জামার ভিতরে একটা অলৌকিকতা সৃষ্টি হয়ে গেল। অলৌকিকতা সৃষ্টি হওয়ার কারণে মানুষের কানে কানে জবানে জবানে একটা নামই উচ্চারিত হতে লাগলো, খাজা আব্দুল্লাহ। আমার নবী পাকের আব্বা জানের নাম মুবারক উচ্চারিত হতে লাগলো। দিনের বেলা খুঁজতে আরম্ভ করে খাজা আব্দুল্লাহকে বাবা কতল করবে, হত্যা করবে। কিন্তু আমার আল্লাহ যতবার ইহুদির দল আক্রমণ করে, বুদ্ধি করে, পরামর্শ করে ওই ঘরের ভিতরে রাত্রে আক্রমণ করবে, খাজা আব্দুল্লাহকে হত্যা করবে। বছরের পর বছর, বছরের পর বছর, প্রতি বছর, প্রতিদিন, প্রতি মাসে, প্রতি সপ্তাহে যখন চেষ্টা করে বাবা, আমার আল্লাহর কুদরতে আমার নবী কামলিওয়ালা আব্বা জানকে আমার আল্লাহ বাঁচাইয়া লয়। সুবহানাল্লাহ। এক পর্যায়ে একদিন, দুই দিন করে করে 17 বছর ইহুদির দল 17 বছর পর্যন্ত আল্লাহ হেফাজত করছে। এখন যুবক, সুবহানাল্লাহ, আমার নবী কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন নূরের জবান মুবারক যারা বলতে আরম্ভ করলো, আমার আব্বা মক্কা মানে কাবা ঘর হেরেম এরিয়া থেকে সবির পাহাড়ের দিকে রওনা করলো, একটু শিকার করতে যাবে। মনোযোগ, এটি শেষমেশ কথা। মক্কা মুআজ্জামা মানে হেরেম এরিয়া থেকে, কাবা ঘর এরিয়া থেকে বাবা খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সবির পাহাড়ের দিকে রওনা করলেন। ওই পাহাড়টাকে আবার মিনা বলা হয়। সুবহানাল্লাহ। হাদিসের ভিতরে আসছে পাহাড়টার নাম হলো বাবা সবির পাহাড়। মিনা হলো কেন, এটার আবার হাকিকত আছে। সবির পাহাড়ের দিকে যখন যাইতে আরম্ভ করলেন, ইহুদিরা বললেন আজকে মনে হয় তারে হত্যা করতে পারবে, আজকে সুযোগ যায়নি। নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিনের আব্বা জান ও শিকারের জন্য বাহির হলো। আর ওয়াহাব ইবনে আব্দে মানাফ সেও বাবা সবির পাহাড়ের দিকে শিকারের জন্য বাহির হলো। শিকারের জন্য বাহির হয়ে দূরবর্তী এক জায়গার ভিতরে দাঁড়ানো অবস্থায় আছে ওয়াহাব ইবনে আব্দে মানাফ, তার নাম হলো ওয়াহাব। সে একটু দূরবর্তী তাকাইয়া দেখতেছে বাবা, মনোযোগ দিতে চেষ্টা করবেন। খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মধ্যে রেখে বাবা ওই যে ইহুদির যে 70টা সৈন্য আছে, 70টা শত্রু আছে বাবা, সিরিয়া থেকে আমার নবী কামলিওয়ালা আর আব্বাজানকে জবাই করার জন্য, হত্যা করার জন্য আসলো। ওই 70 জন খাজা আব্দুল্লাহকে মধ্যে ফালাইয়া আক্রমণ করার জন্য চেষ্টা করলো বাবা। আবু নুয়াইম ইসফাহানি দালাইলুল নবুওয়ার ভিতরে বলো, ওয়াহাব ইবনে মানাফ দূর থেকে দেখতেছে ওই 70 জন যখন খাজা আব্দুল্লাহকে মধ্যে ফালাইলো আঘাত করব, আমার আল্লাহ আসমান থেকে ফেরেশতা দিয়া সাদা একটা ঘোড়ার উপরে সওয়ার করাইয়া সৈনিক ফাটাইয়া দিছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ফেরেশতা আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিনের আব্বা জান খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেশানি মুবারকে আমার বন্ধু মুস্তাফার নূর মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে রে। 70 জন খাজা আব্দুল্লাহকে বের দিল, হত্যা করবে, মারবে, ধরবে। ও ফেরেশতা, আমি তোমাদেরকে পাঠিয়ে দিলাম সাদা ঘোড়ার উপরে সওয়ার, যিনি রওয়ায়াত করলেন বাবা ওয়াহাব ইবনে আব্দে মানাফ। সে ডাক দিয়ে বলে, আমি দূর থেকে দেখতেছি সাদা ঘোড়ার উপরে সওয়ার হইয়া, সবুজ পাগড়ি পরিহিত, সাদা পাঞ্জাবি পরা, সাদা ঘোড়ার উপরে সওয়ার হইয়া কিছু সওয়ারি আসমান থেকে মুহূর্তের ভিতরে নেমে গেল, আর 70 জনের উপরে তলোয়ার চালাইয়া 70 জনকে জাহান্নামে পাঠাইয়া দিছে। হাদিস, এক হাদিস শুরু করছিলাম, এই হাদিস ওই শেষ। ঘোড়া সওয়ারি আসমান থেকে আল্লাহ পাঠাইছে ফেরেশতা, খালি মেলারা এনে দিছে তলোয়ারটা দিয়ে, কথা কয় না। 70 জনের মাথা বডির থেকে আলাদা জমিনের ভিতরে পড়ে রয়েছে। আমার আল্লাহ কইছে, জমিন ছিন্ন ভিন্ন যাতে না থাকে
একটু ফাট আখর ভিতরে নে নিয়া জাহান্নামে পড়াই দেয়। সুবহানাল্লাহ করেন। এরকম ঘটনা সামনে আরেকটা ঘটবো। ইমাম মাহদী আলাইহিস সালাম পৃথিবীর জমিনে আসলে মক্কা আর মদিনার মাঝখানে ওই জায়গাটার নাম হলো বায়দা। হাদিস শরীফে আছে কি? বায়দা। বাইদা নামক স্থানের ভিতরে আল্লাহ সুফিয়ানি দলকে করে গুড়া সহ মাটির ভিত্তি নিয়ে মারব। দয়াল নবী মায়ার নবী আসিলেন দৌড়ায়, আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানাই। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ। আপনি করেন ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। হাবিব সাইয়্যিদি ইয়া রাসূলাল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী কালমাতে পড়ি আপনার নাম, ওগো আজানে শুনি আপনার নাম, নামাজে আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসসাম। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। হাবিবি সাইয়্যিদি ইয়া রাসূলাল্লাহ, উম্মতের দরদিয়া হাবিবাল্লাহ, আরশ কা কাবা মদিনা, ফরশ কা কাবা মদিনা, কাবা কাবা মদিনা, জান্নাতুল মাওয়া মদিনা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ। মুস্তাফা জানে রহমত পেলা, मुश्किल बुझ में हिदायत पेला, गौसे आज़म इमाम आज़म आला हज़रत सदरुल फज़ील अल्लामा गाज़ी शेरे बंगला चहरबी सिरकुटे आक़ाते अब शाहा सैयदी मुर्शिदे आका ताहिर साबिर शाह रौनके अहले सुन्नत पेला को सलाम मुस्तफा जाने रहमत पेला को सलाम शम्ए
बुझ में हिदायत पेलाम या इलाही सदक़े नालैन पाके रसूल ए सलामी आजिज़ना हो कबूल मदीने के चाँद हजारों सलाम मदीने के चाँद लाखों सलाम मदीने के चाँद करोड़ों सलाम मदीने के चाँद बेहुदू सलाम बलगलौला बिकमालिही الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الله মাগরিবের পর থেকে প্রায় 12:30 বেজে গেল আল্লাহ তোমার বান্দারা তোমার সন্তুষ্টিতে প্যান্ডেল মাইক পোস্টার তাবারুকের ব্যবস্থা করে দিয়া আনুষঙ্গিক আরো খরচ মিটাই দিয়া জান্নাতের বাগানটা উপহার দিল আল্লাহ আল্লাহ এবছর যারা দান করে জান্নাতের বাগান সাজায় দিল তাদের দানটাকে মকবুল করে করে তোমার সেই দরবারে দয়া ভিক্ষা দানে কবুল করে ফলাফল দান করে দিও আল্লাহ আগো আল্লাহ নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন ওনার উসিলায় তোমার শাহী দরবারে হাত বাড়ায় দিলাম এই বছর প্যান্ডেল বাবদ পোস্টার বাবদ মাইক বাবদ নগদ টাকা যারা দিছে 5000 দিল রে আল্লাহ 3000 2000 1500 200 যাই দান করলো আগামী বছর দিবে রে আল্লাহ তোমার সন্তুষ্টিতে দিবার তৌফিকটা দিয়া তোমার শাহী দরবারে যে নিয়ত করলো নবী কামলিওয়ালার উসিলায় কবুল আর মঞ্জুর কইরা লও আগো আল্লাহ আমরা উম্মতে মুহাম্মদের পক্ষ হতে লক্ষ কোটি সালাম সহ সোনার মদিনা হাদিয়া করলাম নবী কামলিওয়ালার দিদার মুবারক নবী কামলিওয়ালার রূহানি সাহায্য রূহানি তাওয়াজ্জু নেক নজর দোয়া নসিব করায়া দাও আহলে বাইত গণের খিদমতে সমস্ত নবী রাসূল পয়গম্বরের খিদমতে খোলাফায়ে রাশিদিন সাহাবায়ে কেরাম তাবিঈন তাবে তাবিঈন শুহাদায়ে সালিহিন শহীদিন গণের খিদমতে আমরার সালাম সহ পৌঁছায়া দাও চারো মাযহাবের ইমাম গণের খিদমতে কদরিয়া সিস্তিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া চারো তরিকার সম্মানিত ইমাম গণের খিদমতে আমরার সালাম সহ পৌঁছায়া দাও আল্লাহ সিলেটের বাদশাহ হযরত শাহজালাল মুজাররদি ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি সহ সৈয়দ নাসিরউদ্দিন সিফাসাল রাহমাতুল্লাহি আলাইহি সহ শাহ সুলেমান ফতেগাজী বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি সহ 360 আউলিয়ার কদমে আমরার সালাম সহ পৌঁছায় দাও আগো আল্লাহ এই এলাকার ভিতরে অনেকেই আমরা যারা হাত বাড়াইলাম প্রথমত আমাদের আব্বা আম্মার কবরে সওয়াবটুকু আমরার সালাম সহ পৌঁছায় দাও আমরা আব্বা আম্মার কবরটারে তোমার দয়ায় মায়ায় জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ আগো রব্বুল আলামিন আমরার দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন খানদান বংশের যত মুর্দেগান কবরে আছে এই পত্রকলা এরিয়ার ভিতরে যত কবরস্থান আছে প্রত্যেকটা কবরে আমরার সালাম সহ সওয়াবটুকু পৌঁছায়া দাও আল্লাহ তোমার দয়ায় তোমার মায়ায় তাদের কবরটারে জান্নাতের বাগান বানায়া দাও গুনার ফুজাগুলি মেটে লইয়া রাহমাতুল লিল আলামিন উনারে উসিলা বানায়া তোমার দরবারে ভিক্ষা চাই আমরার জীবনের গুনাহগুলি মাফ করে দাও আগো আল্লাহ বাকি জীবনটুকু ঈমানের সাথে আমলের সাথে আমরার হায়াত বাড়িয়ে দিও বিপদ আপদ বালা মুসিবতগুলি দূর করে দিও দেহের ভিতরে রোগ শোক বিমার আজারগুলি দূর করে দিও আমরার রিজিক বাড়ায়া দিও রিজিক প্রসাদ করে দিও রুজি রোজগার বাড়ায়া দিও রে আল্লাহ যারা বিদেশ বাড়িতে তাকে সহি সালামতে নিরাপদে সুরুজি দানে বাঁচাইয়া রাখো আল্লাহ
আমরা যারা ব্যবসা বাণিজ্য করি, কৃষি ফলন করি, অনেকে গাড়ি চালায়, অনেকেই চাকরি বাকরি করে, জীবিকা উন্নয়নের জন্য যারা যে কাজ করে, আল্লাহ তোমার রহমত বরকত নিয়ামত দ্বারা ভরপুর করে দিও। ওগো আল্লাহ, ছোট ছোট মাসুম বাচ্চারা মাহফিলের ভিতরে এসেছে, তাদের জ্ঞান মেধা স্মরণ শক্তি বাড়িয়ে দিও আল্লাহ। সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবাদের হায়াত বাড়িয়ে দিও। যুবক ভাইদেরকে আল্লাহ তোমার সৈনিক নবী কামলিওয়ালার সৈনিক হিসেবে কবুল করে লইও। এই মাহফিল কানার সকল ইন্তজাম তোমার সেই দরবারে তোমার সন্তুষ্টিতে কবুল কইরা লইও আল্লাহ। তোমার রহমান, তোমার রহিম, তোমার সত্তার, তোমার গফফার নামের গুণে নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন ওনার উসিলায়, ওলিয়া উলিয়া গুণের উসিলায়, 360 আউলিয়ার উসিলায় দয়া ভিক্ষা দানে আমরার মুনাজাত কবুল আর মঞ্জুর কইরা লও। ওগো আল্লাহ, ইসরাইল যখন মরণ কালে পাঠাইবা, আমরার জবান দিয়া ঈমানের সাথে জারি করাই দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।